বর্ষা যা বলছে আমাকে নিজে বলেছেন কোচি দুধে দোয়া সিলসিলা কি বলছেন একটু কথা বলেন কি সিলসিলা দুধে দোয়া সিলসিলা আপনি শুনেছেন হুজুর এই কথাটা বলতেন আমাকে নিজে বলেছে বলে বাবা দাদা পীরের সিলসিলা হলো দুধে দোয়া সিলসিলা দুধ দই কোন জিনিসটা খুব মূল্যবান জিনিস হলে তাকে দুধ দিয়ে ধোয়া হয় আজকে এই সিলসিলাটা বর্ষা জানা বলেছে আল্লাহর কসম খেয়ে বলি আমাদের একটা পারিবারিক ব্যাপারে কুকুর পূজানো হবে পারিবারিক একটা কুকুর পূজানো হবে 14 জন আমার বাপ চাচা নিয়ে তাতে বর্ষা জানা আছে ওই অংশীদার তো চাচা এত রেগে গেছে সব চাচা ভাই ডেকেছে ডেকে বলছে যতদিন আমি বেঁচে আছি আল্লাহ রাস্তায় কুকুরটা মুজাই আমি মরে গেলে তোরা মুজিয়ে দিয়ে ঠিক এই কথাটাই আর আমি যে কি তোরা এখন বুঝবি আমি মরে গেলে আর সত্যিকারের কথা চলে গেছে এবারে সব বুঝতে পারছে না পারে আপনি পাচ্ছেন আমাদের দরবারে ভাইরা বলে বর্ষা যা চলে যেতে দরবারটা টলমলো হয়ে গেছে কথা ঠিক না বর্ষা যা হুজুর যদি মাসে এক মাসে 30 দিনে যদি এক মাস হয় অনেক মাস 31 এ যায় কিন্তু বেশিরভাগ 30 দিনে 25 দিন হয় এখানে থাকলো কথা বলে 25 দিন না হলো 20 দিন একটু কথা বলতে যেভাবে দাদা হুজুর চলেছে পাঁচ হুজুর কেবলা চলেছেন আমার বর্ষা যা সব বিরাজ হয়ে চলেছে 60 দিন আমরা একটাই দাদা হুজুর পাঁচ হুজুরের অনুযায়ী আবু জাহল চললে বাস মেনে নিল মোবাইলে দেখছেন না কি সব আস্তে আস্তে ঘরে সব বন্ধ সব বাইরে আস্তে আস্তে মোবাইলে বলা শুরু হচ্ছে কথা ঠিক না বলে ফিতনা আল্লাহ সবাইকে হিদায়াত করে তার সঙ্গে আমাকেও করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা খুব দেখে আমাকেও কষ্ট লাগে যে আল্লাহ মানে মানালো তো আর এখন কম ভারী তো লালো ওরে ওনা দাঁড়াই আমার আব্বারা পেশাব করে খাওয়া আপনি মুরিদ তো দূরের কথা বলল আমার আব্বা বর্ষা যার সম্পর্ক কি হয় একটু কথা বলে আমার আব্বারা পেশাব করে খাওয়া আপনি তো মুরিদ অনেক দূরের কথা ওনার রাগে আমার আব্বারা ভয় সামনে দিয়ে যেতে ভয় আমার বাপ চাচারা যেতে ভয় আর আপনি তো পুরো মুরিদ আর আমি তাই ভাই সব ছেড়ে বর্ষা যা বলছেন যে আমি যে কি জিনিস এখন বুঝিনি মরে গেলে মরে তো সেই জন্য বলি ভাই সেই মহব্বত সেই ভালোবাসা সেই রকম ভাবে আপনারা চলাফেরা করেন দাদা হুজুরের সিলসিলাটা যেন হারিয়ে না যায় কি কথা ঠিক না বলে যেটা বাপ দাদারা রেখে গেছে ওইভাবেই যেন চলে বলে ইনশাআল্লাহ আমাদের নামাজ রোজা তাসবিহ তাহলিল এসবই আমাদের ব্যস্ত থাকতে হবে জিকির আজকার এগুলো করতে হবে আল্লাহ তাআলা দেখবেন শোনা হয়ে যাবে মাশাআল্লাহ এই দুবেরিয়া জলসা প্রত্যেক বছরের নয় এই বছর আল্লাহ করিয়েছেন তো এই জলসাটা সামনে বছরে রাখার ইচ্ছা আছে না নাই একটু কথা বলেন কারা এই জলসা সামনে বছরে বন্ধ করবেন কারা খুশি আছে হাত হালত যে হুজুর আমরা খুশি এরা তো শুধু ভুলি কত লোক হাত তুলে দিল যে জলসা বন্ধ হলে আমরা খুশি সত্যি কি তাই না বুঝতে পারে কারা আরো উন্নতি চান হাত তুলে দেখি নারে তাকবীর জোরে বলেন না নারে তাকবীর আল্লাহ আকবার মাশাআল্লাহ কে আছে আল্লাহর একজন বান্দা প্রথম জান্নাতি কে আছে এই মাসে আল্লাহ রাসূল এসেছে আমি 2-3 দিন আগে জলসায় যাচ্ছিলাম যেতে এই বালিগঞ্জে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছি আর চাঁদটার দিকে চেয়ে বলছি আল্লাহ কি চাঁদ এটা
11টা চাঁদের 12টা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হলো রবিউল আউয়াল। কেন? আল্লাহ যা কিছু করেছে সব আমার নবীর ওসিলায়। জোরে বলবেন না? আর একটু জেলে হবে না? मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता। ओ मदीना अल्लाह रसूल যদি না হতে আমার আল্লাহ পাক কিছুই বানাতে না। আল্লাহ পাক যা কিছু করেছেন সব আমার আখিরি জামানা নবীর ওসিলায় করেছে। জোরে বলে আর জোরে বলে না। সেই নবীর চাঁদ আপনাদের এই দুধগড়িয়া গ্রামে যদি প্রধানমন্ত্রী ঢোকে, এই গ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, আচ্ছা এই প্রধানমন্ত্রীর পাশে থাকার ইচ্ছা আছে না নাই? একটু খেঁচাখেঁচি করে যারা ফটো তোলে, আমি ফটো তুলি না, আপনারা সবাই জানেন, কিন্তু যারা ফটো তোলে তারা হাজার হলো কোনরকম করে চেষ্টা করবে না যে একবার পাশে দাঁড়িয়ে একটা ফটো তুলি। কথা বলেন, করবে না করবে? লোককে দেখাবে, দেখ আমি প্রধানমন্ত্রীর পাশে দেখেছিস। আমি এবারে হজ গিয়েছিলাম, আপনাদের ইমাম সাহেব গিয়েছিল, অনেকবার দেখাও হয় হজ। তো আমি শয়তানকে 3 দিন পাথর মারতে হয়। প্রথম দিনে শুধু মারতে হয় বড় শয়তানকে, আর 2 দিন মারতে হয় বড় ছোট শয়তান, মেজ শয়তান, তারপরে বড় শয়তান। 3 জায়গায়। তো আমার পাথর মারা কমপ্লিট হয়ে গেছে, এবারে আসরের সময় একটু ঘুরছি। তো দেখলাম একটা জায়গায় একটা লোককে নিয়ে সবাই শুধু সেলফি তুলছে, ফটো তুলছে। কি ব্যাপার? ও আল্লাহ, গিয়ে দেখি লোকটার এই হাতটা 10 ইঞ্চি দেয়াল। আমার কথা কি বুঝতে পারবেন? এই জায়গাটা 10 ইঞ্চি দেয়ালের মতো এরকম বড়। মুটা না আমেরিকার বডি বিল্ডার বিগ রবি নাকি তার নাম। আমাকে মোবাইলে ওইখানকার পুলিশগুলোকে বললো আমায় একটু সার্চ করে দাও। আমার মোবাইলে এখন আছে, সার্চ করলে এখনই আমার মোবাইলে দেখা যায়। বিগ রবি না বিগ রবি বলে একটা নাম। সে কি বডি, তার শুধু পাশে সবাই ফটো তোলার লাগে ব্যস্ত। সৌদির পুলিশরা পর্যন্ত দেখি তার সঙ্গে ফটো তুলছে। এক কথায় সেলিব্রিটি যারা হয়ে যায় তাদের পাশে সবার থাকার ইচ্ছা হয় না, হয়নি বলো? একটু কথা বলে যারা সেলিব্রিটি হয়ে যায়, দামি মানুষ, দুনিয়ার মানুষের যদি সেলিব্রিটিদের এত সম্মান হয়, সেলিব্রিটি আমার রাসূলের পাশে থাকার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি যে আমি নবীর কাছে থাকব। নারে তাকবীর! আর একটু জোরে হবে না? নারে তাকবীর! নবীর কাছে থাকতে গেলে দুনিয়ায় যে যত বেশি আমার নবীর উপরে দরুদ পড়বে তারাই আমার নবীর কাছাকাছি জায়গা পাবে। জোরে বললেন না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী। নবী আমার মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। 2 জন সাহাবাকে পাশে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে যখন ওই জায়গায় গিয়ে तमाम পৃথিবীর হাজিরা নবীকে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মদিনা শরীফে যারা আল্লাহ নবীকে সালাম দিল তারা নবীর সঙ্গে দুনিয়ায় যেমন যে তাজবিদ যেন মুলাকাত করে নিল। জোরে বলে আরো
নবী বলা যাবে না হায়াত নবী জিন্দা নবী দুগড়িয়া থেকে যে দরুদ সালাম পড়বেন পড়বো আল্লাহর নবীর দরবারে ফেরেশতারা পৌঁছে দেবে জেরে বললেন না আর মদিনায় গিয়ে যদি পড়ি ওখানে ফেরেশতা লাগে না স্বয়ং রাসূল নিজে কানে শুনতে পাই জেরে বললেন না মহব্বতের পরে ভালোবাসার সঙ্গে পড়ে জোরে পড়তে হবে এটা কোনো কথা নয় ভালোবাসা যেন থাকে যে ভালোবেসে দরুদ পড়বে কিয়ামতে সে রাসূলের কাছে থাকবে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা খোদা বলে বন্ধু আমার মা বলে রহমা খোদা বলে বন্ধু আমার মা বলে রহমা কালিকা মিলিয়ে দেখায় আমার প্রিয় নবী মুহাম্মদ কালো মেঘে হাসতে জানো দাঁত বসে রইছা কালো মেঘে হাসতে জানো দাঁত বসে রইছা খোদা বলে বন্ধু আমার মা বলে মুহাম্মদ খোদা বলে বন্ধু আমার মা বলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা কোন সাধনা করলে মাগো বলো মায়না কোন সাধনা করলে মাগো বলো মায়না তুমি শুধু পেলে তারে আর পেল না তুমি শুধু পেলে তারে আর পেল না আর বলে আজ যে দলে আর জালালুর চাঁদ তুমি শুধু পেলে তারে আর পেল না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ জোরে হবে সামনে বসে থাকা মুরব্বিরা আমার চাচাজিরা আমার সমবয়স্ক আমার নওজওয়ান যুবক ভাইজানেরা আমার পর্দার বোনেরা দুগবেরিয়া জলসার কমিটি গ্রামবাসী এদের সহযোগিতায় এদের মেহনতে প্রতি বছর নয় আল্লাহ পাক এবছর এত সুন্দর একটা মজলিস পয়সা থাকলে হয় না বললে বিশ্বাস করবেন কাল হয়ে গেলাম ও করেছে তার আগে গেল বসিরহাট তার আগে বেড়াচাপা
এই কদিনে নবী দিবসের কটা জলসা এখনো পর্যন্ত এটা এখন বড় দেখছি। আর এটা আলহামদুলিল্লাহ বড় করেই হয়। দুগবেরিয়ার লোক আমাকে তো ফোন করলো, ওই 15-20 দিন হবে আগে হুজুর চাঁদা করে কেউ ভালো আমি মনে করলো জলসা হবে নাকি। আইদার কি বলবো, ছোট করে করো নাকি এটা যা বললাম। এসে দেখছি আলহামদুলিল্লাহ এই জলসা যেমন পয়সা থাকলেই হয় না। এই রকম একটা বড় জলসা থেকে গেলে কলিজা থাকা দরকার। কথা ঠিক না বল, একটু কথা বলে না দেখি, দিলটা থাকা দরকার। আর আল্লাহ মন দেখে ধন দেয়। কি দেখে ধন দেয়? মন দেখে আল্লাহ ধন দেয়। নবী দিবসের আজকে মাস, আর দুগবেরিয়ার জলসা আল্লাহ করে বহু মানুষ জানে, বহু লোক জানে, দূর দূরান্ত থেকে লোক আসে, আত্মীয় স্বজন। আলহামদুলিল্লাহ আগে ভাইজান আলোচনা করলেন। আর আপনারা তো জানেন আমাকে জলসা করালে এই জলসায় রাখা হয়। আমাকে টাইম বলে যে এই থেকে এই পর্যন্ত করি, আপনি আর ওয়াজ করবেন। সে দেখতে গেলে আমার 15 মিনিট ওয়াজ আছে, এই 10 হ্যাঁ 15 মিনিট আর আমার ওয়াজের সময় বাকি। আমার কথা বুঝতে পারছেন? আমাকে এদের একটাই উদ্দেশ্যই আনা, সেটা কি? একটা দোয়া আছে, তার থেকে আরো বড় জিনিস হলো কালেকশন। কিন্তু কালেকশন করব আপনারা তো দেন, এমন তো নয় যে পালিয়ে যাবেন। তার আগে একটা কথা বলি না বলি, আপনারা কি বলেন? কারা শুনবেন না হাত তুলে দেখি, তাহলে আর বলি। সামনের লোকের ভুল হয় কি করে? পিছনের লোক নাই টেন ফেল করুন। মেন ব্যাপার হচ্ছে বুঝতে পারে হাত তুলে দিয়েছে, সে বিরিয়ানিও করেছে চাঙ্গা, এইরকম বাচ্চারে বিরিয়ানি। আলহামদুলিল্লাহ। নবী দিবসের চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ, আমার নবীর আগমনের চাঁদ। আল্লাহ পাক কোরআন শরীফে 4টি মাসের কথা উল্লেখ করেছেন। একটা হলো রমজান শরীফ, আর একটা হলো জিলহজ, আর একটা হলো জিলকাদ, আর একটা হলো মুহররম। কিন্তু আমার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে জিলহজ, জিলকাদ, রমজান এগুলোর 100 বার সম্মান আছে, কিন্তু আমার মনে হয় রবিউল আউয়ালের চেয়ে কোনো মাসের সম্মান বেশি হতে পারে না। কথা ঠিক না বলে বলে একটু কথা বলেন না। ঈদে মিলাদ নবী চারা হচ্ছে, প্রত্যেকটা দিন দাও। আজকে এখন করলো, আজকে এখন করলো নবী দিবসের জলসা, আর হবে না। বলছে হুজুর আমরা মনে করেছি বর্ষায় আপনাদের জলসা নেই, ওই জন্য করলো। দূর আমার একদিন খালি নেই, একদিন এরকম পেন ঠেকানো যাবে। কেউ যদি বলে যে একটা পেন ভেঙে দেন, পেনটাও ঠেকানো যাবে। আল্লাহ শুকরিয়া। বসিয়া থেকে আজকে করলো জলসায়, আস্তে আস্তে হুজুর আমরা মনে করেছি আপনাদের বর্ষায় জলসা হবে, ওই জন্য আমরা লেটে দেখি এখন জলসা খালি আছে, বাকি সারা রাত হয়েছে। আল্লাহ শুকর। তো বিশ্বাস করবেন না, কারণ আমি তো বেশি জলসা করি, নিলে আমার যায় 3টে 4টে করে দিয়ে দিয়ে, কিন্তু লীলে হবে ভাই, জবান দিলে সে জায়গায় হাজির হতে হবে। কথা ঠিক না বলে বল। লিয়ে লোক চোখের মাথায় যদি না যায়, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে আমি দায়ী হব। হ্যাঁ, মুনাফিকের লক্ষণ হলো 3টে। এক নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা, মানুষকে ওয়াদা দেবে, ওয়াদা খেলাফ করবে। 2 নাম্বার হলো কথায় মিথ্যে কথা বলা। 3 নাম্বার হলো আমানতের মাল খেয়ানত করা। এই মুনাফিকের লক্ষণ আল্লাহ না করেন। মুনাফিকের একটা লক্ষণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা। আল্লাহ খায়ের করে। তো সারা জায়গায় নবী দিবস হচ্ছে,
এক একটা নবী দিবসে এত খরচা করে বললে বিশ্বাস করবেন না। এই আমার বড়ি জলসা আছে বাঁকুড়া জেলায়, চারটে ফুরার আছে। এশিয়া মহাদেশের সবথেকে বড় গ্রাম হলো হরিশোল। কি বললাম? ভারতবর্ষ নয়, গোটা এশিয়া মহাদেশে মুসলিম বড় গ্রাম হলো হরিশোল বলে একটা জায়গা আছে। ওই জায়গায় আমার জলসা আছে, দুটো জলসা। এই নবী দিবস চাঁদ দুটো দাওয়াত আছে। এত টাকা খরচা করে বাঁকুড়া রাজপুর বলে একটা জায়গা আছে, আমরা বাজার যাই, যেমন এখানে বাৎসরি, ওটা আমার বাজার বাৎসরি। কত লক্ষ টাকা খরচা করে। আমার টাকা খরচা করার বলার দোষ নয়, আমার বলার দোষ হলো যে এই যে নবীর জন্য এত টাকা এই মাসে খরচা হয়, মনে হয় লস হয়। একটু কথা বলতে হবে। তা কি হয়? কি লাভ হয়? আমাদের নিরানি হয় আর আমাদের পকেট মোটা হয়, তাই বলে কি? ঈদে মিলাদ মানে ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, আর ঈদে মিলাদ নবী মানে হলো নবী আশায় খুশি। জোরে বলে, একটু জোরে হবে। আমার দুটো বাচ্চা হয়েছে জানেন, কলকাতা নার্সিং মেয়ে মামা ডাক্তার। ওই ফ্যামিলিটাই আমার ছোট হয়েছে। এমন মানে আমাদের গোটা ফ্যামিলি থেকে ওই নার্সিংটাই বাচ্চা কাচ্চা হয় কলকাতা। তো যখন আমার বাচ্চাটা বাচ্চা যখন হয়েছে, তো ওরা বাচ্চা হলে বাচ্চা ছেলে নুনুটাকে দেখায় আমার দেখতে, যাদের হয়েছে দেখায় ওরাই বাচ্চাদের নুনুটাকে দেখায়। দেখি আমাকে বলছে আগে পয়সা দাও। দূর আমি পকেটে টাকা আগে ধর, বলছি এসে হবে আরো ধর। এটা বুঝাতে চাই যে আচ্ছা আমি যে আমার টাকা তো ইনকাম করতে গেলে আমাকে সবাই কষ্ট করতে হয় না? একটু কথা বলে। আচ্ছা এই যে খুশিতে মানুষ বাচ্চা হলে টাকা দেয় না, আপনারা দেন হসপিটালে চলে গাড়ি। একটু কথা বলে। ওই তো ভাইয়ের বাচ্চা হয়েছে, দিয়েছো না দিয়েছো? কিসে দিয়েছো? দুধ খেতে। এখানে এমন একজন মানুষ আছেন হাত তোলে, দুধেরিয়ার এমন একজন ব্যক্তি আছেন হাত তোলে যে যার ঘরে বাচ্চা ছেলে কিংবা মেয়ে হলে সে কান্নায় ভেঙে পড়ে, খুশি সে করে না। এরকম মানুষ আমার পৃথিবীতে পাওয়া যাবে বলে মনে হয়। ঘরে বাচ্চা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, কাঁদছে এরকম কেউ আছে? ও আমি যদি খুশি করতে পারি, দুনিয়ায় মানুষের বাচ্চা হয়েছে, দুনিয়ার এলাকার মানুষ যদি খুশি করতে পারে, আমাদের বাচ্চা হলে যদি খুশি করতে হয়, আমাদের বাচ্চা হলে যদি খুশি করার খুশি সেটা আমাদের করতে হয়। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবী বানাতো না। সেই নবী এসেছে আমরা খুশি করব, মেয়েদেরকে একটু করব। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আমাদের বাচ্চা হলে আমরা খুশি করছি, সামান্য আবুজারের ছেলেতে আবুজার খুশি, সামান্য আমাদের নাতিরা বাচ্চাতে আপনারা খুশি। তাহলে নবী আসাতে খুশি না বাজা? আল্লাহ নবী আসাতে তামাম জমিন আসমান খুশি হয়ে গেছে। আল্লাহ নবী যদি দুনিয়ায় আসে বাড়ি বিলালের রাতে, ও নবী মদিনা আসমান আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী যদি দুনিয়ায় আসে গোটা আসমানে যেন খুশিতে তারা যেন ঝলঝল করছে। আল্লাহ নবী যদি দুনিয়ায় আসে আমার ভাইয়েরা আকাশ বাতাস সব শুরু করে দিয়েছে। না বলে আমি আমার বাড়ির বিলালের রাতের বেলা যখন আমার স্বামীর ঘরে প্রবেশ করলাম, আমি দেখলাম আমার কত সুস্থ
সুন্দরী সব রমণীরা রয়েছে ওই সুন্দরী রমণীরা কোনো দুনিয়ার কোনো মানুষ নয় এক নাম্বার হলো মাজাদ আসিয়া দুই নাম্বার হলো মাজাদ জওয়াব তিন নাম্বার হলো মাজাদ হাজেরা চার নাম্বার হলো মাজাদ রহিমা পাঁচ নাম্বার হলো মাজাদ মারিয়াম আমার আল্লাহ আমার হাবিব নবী আর বলে এই পাঁচটা মহিলাকে জান্নাত থেকে পাঠিয়েছে আর বলা যাবে না।